হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও। তো আপনারা যারা আমাদের পেজে নতুন আছেন তারা অবশ্যই পেজে ফলো দিয়ে সাথে থাকবেন। আজকে আমরা চলে এসেছি সকলের প্রিয় ক্যাম্পাস এবং স্বপ্নের ক্যাম্পাস খুলনা বিএল কলেজ। আমারও একসময় স্বপ্ন ছিল বিএল কলেজে পড়া, যদিও আমার স্বপ্নটা বাস্তবায়ন হয়ে গেছে আরও 2 বছর আগে, কারণ আমি ইন্টারও শেষ করছি খুলনা বিএল কলেজ থেকে। তারপরও ইন্টার শেষ করে আমিও চেয়েছিলাম যে অনার্সটা কমপ্লিট করব বিএল কলেজ থেকে। আমি আবেদন করে নিলাম এবং চান্সও পেয়ে গেলাম আল্লাহর রহমতে। আজকে আমাদের নবীনবরণ অনুষ্ঠানে সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের একটা অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবাই অডিটোরিয়াম রুমে রওনা দিয়েছে যার যার ডিপার্টমেন্ট থেকে বেরোয়। আমরাও যাচ্ছি অডিটোরিয়াম রুমে, অর্থাৎ ওরিয়েন্টেশন ক্লাসে। সেখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আপনারা দেখলেই বুঝবেন যে আসলে কতটা সুন্দর করে সাজানো হয়েছে আমাদের জন্য। আমরা আসলে খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ যে আমাদের জন্য এত সুন্দর করে সাজানো হয়েছে। আসলে স্যাররা আশা করেনি যে এত স্টুডেন্ট হচ্ছে নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারে, যার জন্য এখানে যতটুকু স্পেস তার থেকে স্টুডেন্টের পরিমাণ বেশি হয়ে গেছে। আর চেয়ার তো দূরের কথা, দাঁড়ানোর জায়গাও নেই এক কথায়। এখনও পুরো লোকজন আসে পারেনি, সবাই আসা শুরু করছে কেবল, তার আগেই অডিটোরিয়াম ভরে গেছে। তো এখন হচ্ছে জাতীয় সঙ্গীত চলছে, জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। জাতীয় সঙ্গীত শেষে সকল ডিপার্টমেন্টের এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে বক্তৃতা প্রদান করা হবে। তারপর আমাদের মাননীয় শিক্ষকরা আমাদের উদ্দেশ্যে বক্তৃতা প্রদান করবেন, আমাদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিবেন যে কেমন করে চলতে হবে, রেগুলার ক্লাসে উপস্থিত হতে হবে। বর্তমানে হচ্ছে অনার্সে 60% অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক, তা না হলে ইনকোর্স এক্সাম দিতে দিবে না। এটা হচ্ছে আসলেই আমাদের জন্য খারাপ খবর। আসলে ওরিয়েন্টেশন রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, যা দেখে সবাই মনোমুগ্ধকর হয়ে পড়েছে। আর সবাই তো ছবি তোলা লাগিয়ে দিয়েছে ইতোমধ্যে, দেখুন সবার হাতেই ফোন, সবাই ছবি তুলছে, ভিডিও করছে যার যার মতো। এখন আমাদের বক্তৃতা প্রদান করছেন ইংরেজি ডিপার্টমেন্টের সাদিয়া আপু। আপনারা বক্তৃতাটা শুনুন, সে কত সুন্দর বক্তৃতা দিচ্ছে। Get a stipend from my PhD to HSC with a great confidence. I tried my best to get a admission in a public university, but unfortunately my luck didn't favor me. Then I get very frustrated. People around me say about many things, but it assures at times. Then with a losing heart, I finished my national university exam. Then the result was published, and I ranked 3 whole into the college. The silver line has blossomed a hope in my mind. With a great hope, I admitted this college. সাদিয়া আপুর বক্তৃতা শেষ করেই আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে, অর্থাৎ কলেজ বাস হচ্ছে 1:45-এ, এখন 1:40 বাজে, অলরেডি বাস বের হয়ে গেছে। আমরা এখন কলেজ বাসে যাচ্ছি, অর্থাৎ আমাদের রূপসা ঘাটের বাসে উঠবো এখন আমরা। তো সাদিয়া আপুর বক্তৃতা ছিল আসলেই খুব সুন্দর। সে যেহেতু ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তাই সে ইংলিশে বক্তৃতা দিয়েছিল। আমরা তো অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট, তাহলে আমরা কোন ভাষায় বক্তৃতা দিব তা আপনারা কমেন্টে জানিয়ে দিন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা যারা আমাদের ফেসবুক পেজে এখনও ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য। আমরা যেন আপনাদের জন্য এরকম নানা ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি।